নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কি ভিডিও এসেছে। তো বেশি কথা বলবো না, মোটামুটি ধরো ওল্ড দীঘার মধ্যে কয়েকটা বাজেটের মধ্যে, মধ্যবিত্তদের বাজেটের মধ্যে যে হোটেলগুলো আমাদের হাতে আছে সেগুলোই তোমাদের জন্য তুলে ধরেছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আজকে তোমাদের জন্য কি নিয়ে এসেছি। আর এই হোটেলটার নাম মেনকা লজ, আর এটা সম্পর্কেই তোমাদের সামনে বলবো। তো চলো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি ওল্ড দীঘা রাজবাড়ি কমপ্লেক্স রোডে। আর রাজবাড়ি কমপ্লেক্সের এখানে আমরা এখন আছি যে হোটেলটায়, সেই হোটেলটার নাম হচ্ছে মেনকা। এই মেনকা হোটেলে মালিকের সাথে কথা বলবো, যে বা ম্যানেজারের সাথে কথা বলবো যে এই হোটেলের রুম চার্জ কীরকম, এই হোটেলের কি কি ব্যবস্থা আছে না আছে। তো চলুন বন্ধুরা, আসুন। দাদা, আমরা একটুখানি আপনার এই হোটেলের ব্যাপারে কথা বলবো। আপনাদের এখানে হোটেলের এসি রুম, নন এসি রুম কিরম ভাড়া আছে? আমাদের তো এই হোটেলে প্রায় সব রুমই এসি আছে। এমনি এসি আমাদের এমনি নর্মাল এখন চলে 1200-1300 এরকম আমাদের। আর এই নন এসি? নন এসি 600-700। তো নিশ্চয়ই আসলে একটু কম সম হবে, তাই তো? সে তো অবশ্যই হবে, সে তো কাস্টমারের ডিল করতে হলে যেটা হয় সেটাই তো হবে। আচ্ছা, তো আপনাদের এখানে পেট অ্যালাউ আছে? মানে যাদের পোষ্য নিয়ে আসবে তাদের অ্যালাউ? আমাদের পেট অ্যালাউ নেই। আচ্ছা, যদি কেউ সিঙ্গেল আসে তার অফিসের কাজে, সেটা কি অ্যালাউ আছে? সিঙ্গেল অ্যালাউ নেই। সিঙ্গেল যদি থাকতে চায় তাহলে থানা থেকে আমাদের পারমিশন নিয়ে আসতে হবে। আর যদি আনম্যারিড কাপল আসে তাদের অ্যালাউ আছে? কাপল তো আমরা অবশ্যই, আনম্যারিড কাপল আছে, তো সেখানে কিছু ডকুমেন্টস কি কিছু? আধার কার্ড, দুজনের আধার কার্ড দরকার হয়। দুজনের আধার কার্ড দরকার লাগে, যে কোনো আইডি প্রুফ দরকার হয়। তো আর যেটা হচ্ছে, আপনাদের এখানে জলের ব্যবস্থা কি আছে? জল আমাদের 24 ঘন্টা জলের সার্ভিস আছে। জলের 24 ঘন্টা সার্ভিস আছে। খাবার জলের কি ব্যবস্থা আছে? আমাদের সেন্ট্রাল ফিল্টার করা আছে। ওখান থেকে সব জল নিতে পারবে। আর এখানে আর কি কি আপনাদের ব্যবস্থা ঠিকঠাক আছে? ব্যবস্থা আমাদের আপনি 24 ঘন্টা আমাদের রুম সার্ভিস থাকে। আপনার কাস্টমারের কোনো অসুবিধা হলে আমাদের কল করলে আমরা রুমে গিয়ে যেটা প্রবলেম হয় আমরা সলভ করার চেষ্টা করি। তো আপনাদের এখানে কোনো রুম কি ফাঁকা আছে? তো আমাদেরকে একটু রুমটা একটু খুলে যদি দেখিয়ে দেন তো ভালো হয়। তো দাদা আমাদেরকে এখন রুম দেখাতে নিয়ে যাচ্ছেন, তো চলুন আমরা উপরে যাই, রুমটা দেখি এখানে রুমের কিরকম কি ফ্যাসিলিটি আছে না আছে। আসুন বন্ধুরা, চলুন দেখি যে এই মেনকা হোটেলের রুম কিরকম ব্যবস্থা। তো এই হোটেলের রুমে ঢুকেই প্রথমে বাথরুমটা দেখাই। বাথরুমে একটা কোমোড আছে, এক্সস্ট ফ্যান আছে, শাওয়ার আছে, জামা কাপড় রাখার জন্য একটা র্যাক আছে, তার সাথে কল আছে এবং একটা বেসিনও আছে, আয়না আছে। আর এরপরে আছে এই ঘরে একটা খাট আছে। দাদা, এই বেড সাইজ খাটে কজন শুতে পারবে? তিনজন থাকতে পারবে। আর এটা এসি রুম আছে, এখানে এসিও আছে। আর এদিকে দেখে নিন, এখানে একটা টিভি আছে, এলইডি টিভি আছে। এখানে একটা এলইডি টিভি আছে, তার সঙ্গে একটা ক্যাবিনেট আছে। আর এখানে মনে হয় জামা কাপড় রাখার জন্য একটা আলমারিও আছে। এই যে জামা কাপড় রাখার জন্য একটা কভার্ড আছে। আর এখানে দেখুন, কভার্ডের ভেতরে বালিশ আছে, কম্বল আছে। আর এখানে তলায়ও একটা কভার্ড আছে। এটা যদিও ফাঁকা, এটা আপনাদের লাগেজ কিছু, হ্যাঁ, লাগেজ টাগেজ আপনারা রাখতে পারেন। আর এখানে দুটো ব্যালকনি আছে, একটা এই সাইডে আছে, ব্যাক সাইডে আছে, আর একটা এই যে ব্যাক সাইডে একটা ব্যালকনি আছে। দেখুন, ব্যাক সাইডের ব্যালকনি থেকে খুব সুন্দর সেরকম রাস্তাটাও দেখা যাচ্ছে, যে রোডটা দিয়ে রাজবাড়ি কমপ্লেক্সে যে রোডটা আছে সেই রোডটা দিয়ে আপনারা যখন আসবেন ওখান থেকে রোডটাও দেখা যাচ্ছে। আবার এই দিকে দেখে আসুন, এই দিকে আছে ফ্রন্ট ব্যালকনি, এইদিকে আছে ফ্রন্ট ব্যালকনি। মানে একটা রুমের ভেতর দুটো ব্যালকনি আছে। আপনাদের কি এরকম ফ্যাসিলিটি সব রুমেই, না শুধুমাত্র সব রুমেই দুটো করে ব্যালকনি আছে, না একটা করে?
এক নম্বর রুমে আমাদের ডবল বেড, 1 নম্বর রুমে আপনাদেরকে ডবল ব্যালকনি আছে। আচ্ছা, ও এখানে তো একটা ড্রেসিং টেবিলও দেখতে পাচ্ছি, এখানে একটা ড্রেসিং টেবিলও আছে। আর এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে মনে হয় চাবিটা তুলে নিলে আলো, এসি, পাখা সব অফ হয়ে যায়, ইলেকট্রিক অফ হয়ে যায়। আর চাবিটা রেখে দিলে এখানে সব ইলেকট্রিক চালু হয়ে যায়। তো আরও একটা বাস্কেট বালতিও আছে, এখানে আপনারা ময়লা ফেলতে পারবেন। আর এখানে আর কি কি ফেসিলিটি আছে, সেট টপ বক্স আছে, এলইডি টিভি আছে, আলো, পাখা, এসির সব ব্যবস্থা আছে। এবং আপনাদের রুম সার্ভিসেরও ব্যবস্থা আছে। এখানে বেল দিলে আপনারা চলে আসেন। এখানে আপনাদের যদি কোনো অসুবিধে থাকে, আপনারা যদি মনে করেন যে এখানে কোনো আপনাদের প্রবলেম হচ্ছে, আপনারা এই বেলটা প্রেস করবেন, তাতেই ওনারা চলে এসে আপনাদের কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা আপনাদের সলভ করে দেবে। তো আমরা দাদার এই রুমটা দেখলাম। দাদা, এই রুমটার ভাড়া কি আছে বলুন? এই রুমটা আজকে যদি আজকে ডেটে যদি ভাড়া দেওয়া হয় এসি, আমরা আজকে ডেটে নিয়ে নেবো 1150 টাকা জিএসটি নিয়ে 1150 টাকা ইনক্লুড জিএসটি। এটা এই রুমটার ভাড়া আছে 1150। এই রুম মানে এই যে হোটেলটা, মেনকা হোটেলটা আছে ঠিক রাজবাড়ি কমপ্লেক্সে, এখান থেকে সমুদ্র কতটা দাদা? 2 মিনিটও লাগবে না। 2 মিনিটও লাগে না, সেটা আমি নিজেও দেখেছি যে এখান থেকে সমুদ্র 2 মিনিট লাগে না। আর আমি পার্সোনালি বলছি যে আমি এই হোটেলে আছি, এই হোটেলে এই দাদাদের ব্যবহার ভীষণ ভালো, খুব ভালো। ওনারা রুম সার্ভিস দেন, ওনাদেরকে যখনই কোনো প্রবলেম হবে ওনাদেরকে ডাকলে ওনারা এসে সেই প্রবলেম আমাদের সলভ করে দিচ্ছেন। দাদারা খুবই ভালো। আপনারা যদি এই হোটেলে আসেন অতি অবশ্যই দাদাদের একটা ভালো ব্যবস্থা পাবেন। আর এই হোটেলে এইটা যদি আপনারা নন এসি দেন, আজকের রেটে কি আছে দাদা? নন এসি আমরা 600 টাকা। আচ্ছা, সিজনে যদি কেউ আসে, সিজনের সময় একটু 1-200 টাকা ভাড়া থাকে, বেশি 1-150 টাকা ভাড়া থাকে। সিজনের সময় নন এসি কি আসে, মানে সিজনটা আপনাদের শুরু হয় কবে থেকে? সিজনটাই শুরু হবে আপনার এখন ডিসেম্বর থেকে আবার চালু হবে। ডিসেম্বর থেকে আপনাদের সিজন শুরু হবে। ডিসেম্বরে আপনাদের এই রুম নন এসি, ডিসেম্বরের ক্ষেত্রে তো শীতকাল, নন এসি লাগে, তো নন এসি এই রুমের ভাড়া কি হবে? 600-700 তেই পাবে, তাই তো দাদা? তাহলে আমার যদি কোনো দর্শক বন্ধুরা এখানে আসে, তাহলে আপনি 600-700 টাকার মধ্যেই দিয়ে দেবেন তো? দাদা এখানে আসতে পারেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আর দাদারা সব সময় পরিষ্কার করে দিচ্ছেন। আমি নিজে আছি, খুব ভালো লাগছে আমার এই হোটেলে। আমি আবার আসলে আবারও এই হোটেলেই থাকবো। আপনারাও আসুন, আমরা চাই আপনারাও আসুন। তো দাদা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আর আমার দর্শক বন্ধুদেরও বলে দেবো যে আপনার এখানে আসতে বারবার, যে আপনাদের এই হোটেলের পরিষেবা খুব ভালো। তো আপনারা সব শুনে নিয়েছেন যে সিজন, অফ সিজন, কি ভাড়া, কত টাকা, কি সবটাই আপনাদের সাথে বলে দেওয়া হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আর সাথে থাকুন। তো বন্ধুরা, এতক্ষণ তো মধ্যবিত্তদের বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল তোমাদের দেখালাম। আর এবার তোমাদের সব থেকে ওল্ড দীঘার নজর কাড়া যে সব থেকে ভালো হোটেলটা তোমাদের দেখাবো, সেটা দেখো। মানে ওল্ড দীঘার সি বিচের থেকে একটুখানি, মানে কি বলবো, মানে কয়েক সেকেন্ড মাত্র লাগে, একদম ওল্ড দীঘার সি বিচের সামনে। বন্ধুরা, আমরা এখন আছি ওল্ড দীঘা সি বিচের সামনে, একদম সামনে। আর এখানে আমরা কিছু হোটেল দেখতে পাচ্ছি। দেখুন, এখানে আছে একদম সি বিচের কাছেই আছে বিধান ভবন গেস্ট হাউস, একদম সি বিচের সামনে এই হোটেলটা। আর তোমার বিধান ভবন গেস্ট হাউস একটু দেখিয়ে দাও, যে এই গেস্ট হাউসটা খুব সুন্দর দেখতে। এটা আপনারা আসতে পারেন, একদম সি বিচের সামনেই এই গেস্ট হাউসটা। এটা আমাদের মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে আছে। আর এরপরে আছে যেটা সব থেকে মানে একদম সির ভিউটা, মানে যে সমুদ্রের আসল ভিউটা, এই হোটেলটার ফ্রন্ট ফেসে যদি থাকেন আপনারা পেয়ে যাবেন। হোটেলটার নাম হচ্ছে ব্লু ভিউ। আপনারা ব্লু ভিউতে থাকলে কিন্তু এই হোটেলটার একদম ফ্রন্ট ফেসে থাকলে আপনারা পুরো সি ফেসিং রুম নিলে একদম পুরো সিটাকে বসে ঘরের ব্যালকনিতে বসে দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, আরও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার আছে, দেখতে থাকুন আর সাথে থাকুন। আমরা এখন দাঁড়িয়ে আছি ব্লু ভিউতে, আর ব্লু ভিউর কিছু হোটেল আমরা দেখাবো। এখন সি ফেসিং রুম এনাদের খালি নেই, এখানে সি ফেসিং রুম এখন বুক আছে। তো সি ফেসিং রুম হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কিন্তু অপোজিটে মানে নর্থ ফেসিং রুমগুলো আপনাদের সঙ্গে, একটা রুম আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি, ওনারা কি ফেসিলিটি দেন আপনারা দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আর সাথে থাকুন। আর দিদি, আপনাদের এখানে তো বাইরের কোনো খাবার অ্যালাউ নেই, আর পেট অ্যালাউ আছে? পেটও অ্যালাউ নেই। আচ্ছা, এখানে কোনো আনম্যারিড কাপল বা সিঙ্গেল পারসন?
প্রত্যেকের আইডি প্রুফ ক্যারি করতে হয়। আর সিঙ্গেল পার্সন বললেন অ্যাকচুয়ালি সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই, বাট আমরা একটা সিচুয়েশন বুঝে ফ্যামিলি পার্সনের সাথে কথা বলে ওর আমরা প্রোভাইড করি। ডিরেক্ট বুকিং হয়, কল করবেন, আমরা ব্যাঙ্ক ডিটেলস প্রোভাইড করে দেবো, মানি ট্রান্সফার করলে বুকিং হয়ে যাবে। আদারওয়াইজ কলেজ স্ট্রিটে আমাদের বুকিং অফিস আছে, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ওখানে ফিজিক্যালি গিয়েও আপনি রুম বুক করতে পারেন। কলেজ স্ট্রিটে আপনাদের হচ্ছে ওখানে ফিজিক্যালি গিয়ে বুকিং করা যাবে। আচ্ছা, আর আপনাদের এখানে যখনই ফোন করা হয় মোটামুটি সি ফেসিং প্রায় বুকই থাকে, তো সেই ক্ষেত্রে কতদিন আগে থাকতে বুক করলে? ম্যাডাম আমাদের অলমোস্ট 6 মাস আগে থেকে বুকিং হয়, তো ট্রাই করবেন। 6 মাস আগে থেকে বুক করলে সি ফেসিং রুম পাওয়া যায়? ওটা আমি কনফার্ম আপনাকে বলতে পারছি না, বাট বুকিং আমাদের ওভাবে হয়, তো আপনি ট্রাই করবেন, যদি অ্যাভেলেবল থাকে আমরা নিশ্চয়ই করবো। আর আপনাকে ট্যারিফে আমি লিখে দিয়েছি, যেটা গ্রাউন্ড ফ্লোর ফ্রন্টে ওগুলো 2150 করে ট্যারিফ আসছে, গ্রাউন্ড ফ্লোর ব্যাক সাইড এসিগুলো 1700 করে আসছে, ফার্স্ট ফ্লোর ফ্রন্ট সাইডটা আসছে 2600 করে, ফার্স্ট ফ্লোর ব্যাকটা আসছে 2050 করে, সেকেন্ড ফ্লোর ফ্রন্টটা 3150, সেকেন্ড ফ্লোর ব্যাকে আসছে 2150। টপ ফ্লোর সিভিউ হবে 4500 পার ডে পার। ওকে, তো ম্যাডাম তো আপনাদেরকে সব পরিষ্কারভাবে বুঝিয়েই দিলেন যে কোন রুমের কীরকম রেন্ট হতে পারে। তো চলুন আপনারা এখন কি কি মানে ওনাদের তো সি ফেসিং রুম কোনো খালি নেই, তো সেই ক্ষেত্রে সি ফেসিং রুম আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু সিভিউ দেখতে চাইলে থার্ড ফ্লোর যেটা আছে ওটা অ্যাভেলেবল আছে, চাইলে ওখানে একটা রুম দেখে নিতে পারেন। সি ভিউ, তাহলে আমাদেরকে একটা সি ভিউ আর একটা ব্যাক রুম দুটোই দেখিয়ে দিন একটু। তো বন্ধুরা আমরা এখন ব্লু ভিউয়ের একটা রুম দেখতে যাব, নর্থ সি ফেসিং, তো নর্থ ফেসিং একটা রুম দেখতে যাব, মানে সি ফেসিং রুমের ঠিক ব্যাক সাইডে যে রুমগুলো আছে সেটা। তো আমরা কত নম্বর রুম দেখি একটু দেখে আসি। আচ্ছা, এটা এটা কত নম্বর রুম আছে দাদা? এটা গ্রাউন্ড ফ্লোরে 9 নম্বর রুম। আর দেখুন আপনারা আসুন, ঢুকতেই প্রথমে এখানে আছে টয়লেট, আর টয়লেটে আছে একটা কোমোড, আর টয়লেটটা বেশ মানে ভালোই স্পেসিয়াস আছে। আর এখানে আছে বালতি, মগ, শাওয়ার, আয়না, একটা জামা কাপড় রাখার র্যাক, আর তার সঙ্গে আছে বেসিন, তার সঙ্গে আছে আয়না, সব রকম এখানে ফেসিলিটি খুব ভালো আছে, একটা ডাস্টবিন বালতিও আছে। আর এই আসছি আমরা রুমের ভেতরে। রুমের ভেতরের ভিউ ভীষণ সুন্দর। ওপরে দেখুন ফল সিলিং এর আলো আছে, ফল সিলিং এর একটা কাজ আছে। আর এখানে একটা ওভারড্রপ আছে, যেখানে আপনি আপনার কোনো লাগেজ যদি নিয়ে আসেন, তো সেই ক্ষেত্রে এই লাগেজটাকে আপনি এই ওয়ার্ড্রপে রাখতে পারবেন। আর এই যে এই ওয়ার্ড্রপের মধ্যে আপনি এই লাগেজটাকে রাখতে পারবেন। আর এখানে আছে একটা তোমার মানে টেবিল টাইপের, ড্রেসিং টেবিল টাইপেরই আর কি। এখানে একটা আয়না আছে, এখানে মানে ইলেকট্রিক সুইচগুলো আছে, আর এইখানে আছে আপনার একটা টিভি। আর আপনি যদি এসি রুম নেন তাহলে এখানে এসি তো ব্যবস্থা আছেই, তার সঙ্গে আছে এরকম একটা কিং সাইজ বেড। আর দাদা এই বেডে কতজন শুতে পারবে? 3 জন। 3 জন। একটা এক্সট্রা বেড নিচে আছে, ওটাকে ট্রেনে নিলে আর একজন হয়ে যাবে। আর এখানে দুটো চেয়ার আছে, বসে আপনি খেতে পারবেন। এই ঘরে তো কোনো ব্যালকনি তো নেই, ব্যাক সাইডে কোনো ব্যালকনি নেই, ব্যাক সাইডে আপনারা কোনো ব্যালকনি পাবেন না, সেগুলো ফ্রন্ট সাইডে আপনারা অনেক ফ্রন্ট সাইডেরগুলো ব্যালকনি আছে তো। আর এখানে দেখুন একটা সুন্দর একটা বেড আছে, আর পাখা আছে, আর একটা এলইডি টিভি আছে। আপনাদের টিভি চলে তো? টিভি ঠিকঠাক তো একদম? সেট টপ বক্স আছে? আচ্ছা, আপনাদের কোনো ছোট ফ্রিজ বা কিছুর ব্যবস্থা নেই সামনের দিকে? আচ্ছা, রুম সার্ভিস কি আছে? রুম সার্ভিস এখানে রিসেপশন নাম্বার হচ্ছে 9, রেস্টুরেন্ট 401। আমরা কিছু লাগলে রুমের যদি কিছু থাকে তাহলে 9-এ ফোন করতে হবে, আর রেস্টুরেন্টে ফোন করলে খাবারের যেভাবে অর্ডার থাকবে সেইভাবে আসবে। হ্যাঁ, রুম সার্ভিস আছে, মানে রুমে বসেই খাওয়া যাবে, হ্যাঁ। কিন্তু বাইরের কোনো খাবার তো অ্যালাউ নেই? অ্যালাউ নেই। আচ্ছা, তো আপনারা বাইরে থেকে কোনো খাবার নিয়ে এসে এখানে খেতে পারবেন না, কিন্তু এখানে রেস্টুরেন্ট আছে ওপরে, ড্রাই ফ্রুট আপনারা এনে খেতে পারেন, কিন্তু কোনো রান্না করা খাবার নিয়ে আসা যাবে না। তো সেক্ষেত্রে এদের ওপরে আপনাদের রেস্টুরেন্টের নাম বিল্লি বয় মনে হয়, বিল্লি বয় রেস্টুরেন্ট আছে,
একদম টপ ফ্লোরে, ওখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, বা ওনাদেরকে যদি ঘরে বসে অর্ডার করে দেন ওনারাও আপনাদেরকে বাইরে থেকে মানে ওনাদের রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে দিয়ে দেবেন। তো চলুন, আপনাদের তো এই রুমটা দেখালাম, এরপরে আমরা নেক্সট একটা ফ্রন্ট মানে সি ফেসিং রুম আপনাদেরকে দেখাই। আসুন বন্ধুরা, আমরা ব্লু ভিউ এর একটা সি ফেসিং রুম আপনাদের দেখাই। ঢোকার পথেই হচ্ছে এটা খুব সুন্দর একটা দরজা, যেখান থেকে আপনার এয়ার টাইট দরজা, যেখান থেকে আপনার এসির কোনো হাওয়া বাইরে যাবে না। আর এটা হচ্ছে কত নম্বর রুম একটু দেখিয়ে দাও ওনাদেরকে। এটা হচ্ছে একদম টপ ফ্লোরে 37 নম্বর রুম। আমরা আছি একদম সি ফেসিং একটা টপ ফ্লোরে 37 নম্বর রুমে। আর এটা হচ্ছে এই রুমের টয়লেট, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর একটা টয়লেট, যেখানে আছে একটা কোমোড, একটা হ্যান্ড শাওয়ার, একটা শাওয়ার স্নানের জন্য কল, আর হচ্ছে বেসিন আছে এখানে, এখানে র্যাক আছে, টাওয়েল আছে, আর মগ আছে, বালতি আছে, একটা ডাস্টবিন বালতি আছে। এই ফেসিলিটি ওনারা টয়লেটের মধ্যে দিচ্ছেন। আর ওখানে একটা মনে হচ্ছে টিস্যু বো আছে। তো এই হচ্ছে ওনাদের ঢোকার পথে এই রুমটার ফেসিলিটি। আর এরপর আসবো আমরা এই ভেতরের এই রুমে, যেখান থেকে পুরো দেখুন সমুদ্রটা একদম হাতের কাছে চলে এসেছে। আগেই আপনাদেরকে একটু ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনিতে বসেই আপনাদের পুরো সময়টা কেটে যাবে। ব্যালকনির সামনে বসলে আর মনে হবে না যে বাড়ি যাই। দেখুন এখান থেকে সমুদ্রটাকে ভীষণ কাছে লাগছে, আর ভীষণ সুন্দর ভিউ লাগছে। আপনাদের এখানে বসেই মনে হবে যে এখানে বসেই একটুখানি আমরা খুব ভালো একটু স্ন্যাক্স টিফিন করি, আর তার সঙ্গে ওখানে বসে বসে দেখি, ওখানে সবাইয়ের ঘোরাফেরা, বিচ মার্কেটের সবকিছু দেখি। তো ভীষণ ভালো লাগছে এই আমাদের এই ব্লু ভিউ সি ফেসিং রুম। আপনারা যারা এসেছেন তারা তো এসেছেন, আর যারা জানেন না তারা দেখে নিন যে এই ভিডিওতে সি ভিউ মানে সি ফেসিং রুমটা ব্লু ভিউ এর কি সুন্দর লাগছে পুরো সামনে থেকে। আর দেখুন এখানে একটা ব্যালকনিতে একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, যেখানে বসে আপনারা ফ্যামিলির লোকেরা গল্প করতে করতে বা হাজবেন্ড ওয়াইফ গল্প করতে করতে খেতে পারবেন, বা সমুদ্রটাকে দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। সামনে দেখুন একটা সুন্দর গার্ডেন আছে, খুব সুন্দর একটা গার্ডেন আছে, আর গার্ডেনে খুব ভালো ভালো বাগান আছে। আচ্ছা দাদা, আপনাদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে নিশ্চয়ই? ওনাদের গাড়িতে আপনারা যদি গাড়ি আসেন এনাদের গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে, ড্রাইভার থাকার রুম আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার সি ফেসিং এর রুম। এখানে রুমের ভেতরে আছে একটা চেয়ার, একটা টেবিল, একটা দুটো চেয়ার আর তার সঙ্গে একটা টেবিল। আর এখানে আছে একটা কিং সাইজ বেড। দাদা এখানেও মনে হয় 3 জন আর এক্সট্রা বেড আছে, তো এখানেও 3 জন শুতে পারবে। আর যদি একজন এক্সট্রা হয় সেই ক্ষেত্রে একটা বেড টেনে নিবে, ওখানে এনাদেরই এক্সট্রা বেড আছে, 4 জন শুয়ে পড়তে পারবে এই একটা ঘরের মধ্যে। আর হ্যাঁ, 3 জন প্রোভাইড করেন। যদি এক্সট্রা একজন থাকে সেক্ষেত্রে এক্সট্রা চার্জ তো লাগবে মাথা পিছু। এক্সট্রা বেড নিয়ে তিন জন, আচ্ছা এক্সট্রা বেড নিয়ে 3 জন, আচ্ছা আচ্ছা সরি, আপনারা এক্সট্রা বেড নিয়ে 3 জন এখানে থাকতে পারেন। তো আর এখানে একটা এলইডি টিভি আছে, আর এখানে টিভি ক্যাবিনেট আছে, আর এখানে একটা ক্যাবিনেট আছে যে মানে আলমারি আছে, যেখানে আপনারা আপনাদের লাগেজ গুলো রাখতে পারেন। আর এখানে মনে হচ্ছে এটা কম্বল আপনাদের, না? কম্বল আছে, বিছনার চাদর আছে, বালিশের ওষুধ আছে। এটা একটা বড় ক্যাবিনেট যেখানে আপনারা আপনাদের লাগেজ গুলো রাখতে পারেন। আর এখানে একটা আয়না আছে যেখানে আপনারা আপনাদের ড্রেসিং করতে পারেন। আর আরেকটা ফেসিলিটি আছে যেটা এখানে একটা ছোট ফ্রিজের ফেসিলিটি আছে। এই যে দেখুন এখানে একটা ছোট ফ্রিজের ফেসিলিটি আছে, ছোট ফ্রিজ আছে। আপনারা এখানে জল, কোল্ড ড্রিঙ্কস, আপনাদের কোনো খাবার দাবার থাকলে এখানে রাখতে পারেন স্টোর করে। আর আপনাদের মনে আছে একটা ইলেকট্রিক কেটেলও, এটা ইলেকট্রিক কেটেল নেই তো। আচ্ছা, আর এখানে এসি নিলে এসি রুম, আর নন এসি যদি নেন নন এসি রুম। আপনারা যদি উইন্টারে আসেন নিশ্চয়ই আপনাদের এসি রুম লাগবে না, তখন নন এসি লাগবে না, সেক্ষেত্রে তো তখন এসি লাগে না। এখানে এসি রুমেরই ভাড়া দেওয়া হয়, তো সেক্ষেত্রে এসি রুম এখানে এসি রুমেরই ভাড়া নেন, চার্জ নেন ওরা। তো
তো এসি সেক্ষেত্রে চলবেই। এবার আপনাদের ব্যাপার, সেটা আপনারা বন্ধ করবেন কি চালাবেন। আর এটা একটা কিং সাইজ বেড আছে, এর সঙ্গে এক্সট্রা বেড আছে, এই ঘরে 3 জন শুতে পারবেন। আর এই যে হচ্ছে পুরো রুমটা, এই যে ফল সিলিং এ আলোগুলো আছে, এই হচ্ছে ওনাদের সি ফেসিং রুম। আর একদম ঘরে বসে আপনি সমুদ্রের ভিউ দেখতে পারবেন। ঘরে বসে থেকে আপনি পুরো সমুদ্রের ভিউ দেখতে পারবেন। এত সুন্দর এই ব্লু ভিউ হোটেলটা, একবার এসে ভিজিট করেই দেখুন যে কেমন লাগে। আপনারা এখানে যে ফেসিলিটিটা পাবেন সেটা হচ্ছে এই টপ ফ্লোরে একদম উঠতেই সামনেই আছে বিল্লিবাই রেস্টুরেন্ট ওনাদের। আর ওনাদের এই ভাড়ার সাথে আপনাদের রুম রেন্টের সঙ্গে ওনারা ইনক্লুডিং করে রাখেন বেড টি আর ব্রেকফাস্ট। আপনাদের এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না, ওনারা রুম রেন্টের সঙ্গেই বেড টি আর ব্রেকফাস্টের ওটা আপনাকে ফ্রি দেন। তো এটা আপনাদের এই হোটেলের ফ্যাসিলিটি আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এই ব্লু ভিউ হোটেলের সব তথ্য তোমাদের দিলাম। ড্রাইভার রুমও পাবে, এখানে সব রকমের ফ্যাসিলিটি পাবে। তো অতি অবশ্যই তোমরা এই হোটেলটায় আসতে পারো আর এত সুন্দর সি ফেসিং রুম নিয়ে সমুদ্রের ভিউটা দেখে মনটাকে সুন্দর করে নিতে পারো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সাথে থাকো। তো আমরা এখন আছি হোটেল ব্লু ভিউ এর বিলিভার রেস্টুরেন্টের সামনে। আর এখানেই আপনারা পেয়ে যাবেন আপনাদের ব্রেকফাস্ট, যেটা আপনাদের রুম রেন্টের সঙ্গে ইনক্লুড থাকে। আর এখানে বসে আপনারা এনাদেরকে অর্ডার করে দিলে আপনারা যা খেতে চান ওনারা সেই রকম আপনাদেরকে মিল দিয়ে দেবেন। তো দেখুন, এখান থেকে বসে আপনারা সমুদ্রের ভিউটা কি সুন্দর দেখতে পাবেন। মানে রেস্টুরেন্টে বসে আপনারা সমুদ্রের ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখুন এই দেখুন, এই আপনাদের চেয়ার আর এই হচ্ছে সমুদ্রের ভিউ। এখান থেকে সমুদ্রের ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা এই হোটেল সি ভিউ ব্লু ভিউতে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন আর এর মজাটা আপনারা নিয়ে দেখুন। আর এখানে ওনাদের এই বুফে সিস্টেমে বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট থাকে। আচ্ছা দাদা, আপনাদের কি ব্রেকফাস্ট থাকে একটু বলবেন? মানে ব্রেকফাস্টে কি কি থাকে, লাঞ্চে কি থাকে, ব্রেকফাস্টে কি থাকে? ব্রেড বাটার জাম থাকে, ডিমের ভুজিয়া থাকে, উপমা থাকে, জিলিপি থাকে, স্যালাড থাকে। মানে সাউথ ইন্ডিয়ানও থাকে আবার মানে বেঙ্গলি ফুডও সাউথ থাকে। ইন্ডিয়ানের মধ্যে শুধু ওই উপমাটা থাকে। উপমাটা থাকে। আর লাঞ্চের সময় এলাকার ডিশ, এই যে রাইস, ডাল, সবজি আছে। লাঞ্চে সব রকমের মাছ পাওয়া যায়। মানে সমুদ্রে আসা মানে তো সবাই একটাই কথা ভাবে যে বিভিন্ন ধরনের মাছ খাবো। পকেট মাছ থাকে, ইলিশ মাছ থাকে, চিংড়ি মাছ থাকে, আর মিক্সচারের ভেটকি থাকে, পার্সে থাকে, আচ্ছা, কাতলা মাছ। তো দাদা কি বলছে শুনতেই পাচ্ছেন, ওনাদের এখানে সবই থাকে। আপনারা যেমন খাবেন সেই বুঝে অর্ডার দেবেন আর সেই বুঝে আপনারা আপনাদের খাবার দাবার অর্ডার পেয়ে যাবেন। অতএব বন্ধুরা, আপনারা নিশ্চিন্তে একদম এই হোটেল ব্লু ভিউ এর রুম সার্ভিস ভীষণ ভালো, এসে একবার দেখুন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে এই হোটেল ব্লু ভিউ শেয়ার করলাম। দেখতে থাকুন আর সাথে থাকুন। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে এতক্ষণ দুটি হোটেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আরও কিছু ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটাকে অতি অবশ্যই প্রেস করে দেবে, তাহলে তোমাদের কাছে কোনো ভিডিও চাইলে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতন টাটা বাই, আর ভালো থেকো, সুস্থ থেকো।